আজকের অঙ্ক ক্লাসে আমরা পরিমিতির একটা বিশেষ প্র্যাকটিসে ডিসকাস করবো, যে পরিমিতির টপিকের মধ্যে ত্রুটির 2D এবং 3D অর্থাৎ দ্বিমাত্রিক ত্রিমাত্রিক প্রতিটা ফিগারের ফর্মুলা ডিসকাস করে নেবো। তার আগে করে নিয়ে কিন্তু একটা 10টা প্র্যাকটিস সেট রয়েছে, যেটা আসন্ন যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো কি কি সিলেবাসে রয়েছে বা কি কি জানা প্রয়োজন, কোন কোন টপিক। দেখো প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টপিকগুলো লিখেছে, এগুলো প্রত্যেকটা দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক চতুর্ভুজ অর্থাৎ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, এগুলো কাকে বলে আমরা ছোটবেলা থেকে কিন্তু জানি। কিন্তু আমার যেটা মনে রাখা প্রয়োজন, যে কার ক্ষেত্রে কোন ফর্মুলা মানে কিভাবে আমাদের ইউটিলাইজ করতে হবে, সেটাই কিন্তু পরিমিতির আলোচ্য বিষয়। দেখো কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, যে দৈর্ঘ্য বস্তু ডিফারেন্ট থাকে, তার উপর ভিত্তি করে কর্ণের ফর্মুলা পাই, পরিসীমা পাই, ক্ষেত্রফল পাই, একদম ছোটবেলা থেকে জানি, জাস্ট রিভাইজ করে দেওয়া দরকার। এই পেজটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের কিন্তু অর্ধেক জিনিস রেডি হয়ে যাবে। বড় ক্ষেত্রে প্রতিটা বাহু সমান হয়, কর্ণের দৈর্ঘ্য দুটো সমান হয়, তাহলে সেক্ষেত্রে কর্ণের ফর্মুলা, পরিসীমার ফর্মুলা, ক্ষেত্রফলের ফর্মুলা, হ্যাঁ কি না? কর্ণ কি হয়? √2 × a, পরিসীমা 4 × a, ক্ষেত্রফল a স্কোয়ার। রম্বসে চারটে বাহু সমান হলেও দুটো কর্ণ কিন্তু পরস্পর লম্ব সমদ্বিখণ্ডিত হয়, কিন্তু এদের দৈর্ঘ্য পরস্পর ডিফারেন্ট হয়। তাই দুটো কর্ণকে D1 D2 যদি ধরি, তাহলে বাহু কত হবে? তাহলে বাহু হবে ½ × D1² + D2²। পরিসীমা কত জানি আমি, সহজ একদম, বর্গক্ষেত্রের মতোই, যে 4 × বাহু। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলটার কিন্তু কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, ½ × কর্ণদ্বয়ের গুণফল। মনে থাকবে। সামান্তরিকের ক্ষেত্রে কি হয়? সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের পাশাপাশি দুটি বাহু পরস্পর কি হয়? অসমান হয়, কিন্তু এরা বিপরীত বাহু দুটো সমান ও সমান্তরাল, এটা এর নিয়ম। তাহলে একটা জিনিস মনে রাখা উচিত, যে আমরা কিন্তু চতুর্ভুজকে দুটো ভাগে ভাগ করতে পারি, খুব ভালো করে খেয়াল রাখো। একটা কিন্তু সামান্তরিক, 1 নম্বর ভাগ হচ্ছে সামান্তরিক, আর 2 নম্বর ভাগ কিন্তু ট্রাপিজিয়াম। মনে থাকে জানো, এই যে রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এগুলো প্রত্যেকটা কি? এগুলো সামান্তরিকের ভাগ। তাই লিখতে পারি 1 এ 1 তার এ, 1 তার বি, 1 তার সি। কথাটা বুঝতে পারলে? মানে 1 a 1 b 1 c বলছি, কারণ সামান্তরিকের তিনটে ভাগ হলো। স্যার, হ্যাঁ বলো। বলছি রম্বসের ওখানে লিখেছে না দুটি কর্ণ D1 D2, নিচে লেখা বাহু ইকুয়াল টু হাফ, ওটা বাহু ইকুয়াল টু মানে সূত্রটা? সূত্রটা বাহু মানে এক একটা বাহু দৈর্ঘ্য কত, ঠিক আছে? বাহু ইজিক্যাল টু আচ্ছা। হাফ ইন্টু √(D1² + D2²). বাহু বলতে সাইড। ওকে, দেখো একটা জিনিস মনে রাখো, তাহলে সামান্তরিকের সঙ্গে বাকিগুলোর কি সম্পর্ক। কোনো থিওরিটিক্যাল কোশ্চেন দিলে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট, ভালো করে শুনে রাখো। সামান্তরিকের আমরা ফর্মুলায় কি বা সংজ্ঞায় কিংবা ডেফিনেশনে কি বললাম, যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সে তাকে বলি সামান্তরিক। এবার এক একটা করে অ্যাড করো। যে সামান্তরিকের চারটে বাহু সমান, রম্বস। যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি, আয়তক্ষেত্র। যে রম্বসের প্রতিটা কোণ 90 ডিগ্রি বা একটি কোণ 90 ডিগ্রি, সেটি বর্গক্ষেত্র। তাহলে সামান্তরিকেরই কিন্তু রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র তিনটে ভাগ। এটা অনেকে হয়তো মানতে একটু অস্বীকার করতে পারো, কিন্তু এটাই সত্যি। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি? দুজোড়া বিপরীত বাহু মানে দুজোড়া বলছি, সরি, দুটি বিপরীত বাহু পরস্পরের সঙ্গে সমান্তরাল, বাকিগুলো কিন্তু অসমান্তরাল। ঠিক আছে? বাকিগুলো সমান হতেও পারে, নাও পারে, কিন্তু বাকিগুলো অসমান্তরাল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একটা ফর্মুলাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। মনে থাকবে। পেজটা স্ক্রিনশট নিয়ে নাও খুব তাড়াতাড়ি, একদম ইজিয়েস্ট একটা টপিক, কিন্তু এই টপিকটা ডিপেন্ড করবে পুরোপুরি ফর্মুলার ওপর। শর্টকাট আছে বটে, কিন্তু খুব একটা শর্টকাট না করলেও পারা যাবে। হয়েছে? প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিও। সেকেন্ড আমরা চলে আসবো, দেখে নাও, একটা পেজে লিখেছি বৃত্ত। বৃত্ত হচ্ছে 2D বা দ্বিমাত্রিক। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস 2r, পরিসীমা টয়েস পাই আর, ক্ষেত্রফল πr², জানি। কিন্তু এরপর থেকে আমাদের আলোচনা করা শুরু হবে ত্রিমাত্রিক অর্থাৎ গোলক। গোলকের যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। আয়তন কত? 3πr³। হ্যাঁ কি না? লিখে নিও বা স্ক্রিনশট নিয়ে নাও। এরপর চলে এসো লম্ব বৃত্তাকার চোঙ, যার বাস্তবিক এক্সাম্পল হচ্ছে পাইপ। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের যদি ব্যাসার্ধ আর আর উচ্চতা h হয়,
ব্যাসার্ধ আর উচ্চ যদি এইচ হয় তাহলে আমাদের চারটে ফর্মুলা পড়ার দরকার। চারটে ফর্মুলা কি কি? মেনলি তিনটে ফর্মুলা। প্রথম ফর্মুলা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। দেখো একটা চোঙের তল কটা? চোঙের তল কিন্তু তিনটে, ভালো করে শোনো। রাখো তলের সংখ্যা তিনটে, তিনটের মধ্যে বক্রতল কটা? একটি। সমতল কটা? দুটি। হ্যাঁ কি না? ওপরেরটা সমতল, নিচেরটা সমতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের কি ফর্মুলা? টোয়াইস পাই আর এইচ। সমতল দুটোই হচ্ছে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। দুটো সমতল বলতে কত হবে? 2 পাই আর স্কোয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? দুটোকে যোগ করে টোয়াইস পাই আর কমন নিতে পারি। তাহলে দুটোকে যোগ করে টোয়াইস পাই আর কমন নিলে কত হবে? টোয়াইস পাই আর ইন্টু এইচ প্লাস আর। ক্লিয়ার? আর আয়তনের ফর্মুলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পাই আর স্কোয়ার এইচ। রেসপন্স করো, বোঝা গেছে কিনা? ক্লিয়ার একদম? হ্যাঁ কিনা? চল লাস্ট এই পেজের নোট ডাউন করে না, লম্ব বৃত্তাকার শঙ্কু, যার হচ্ছে কোনো টেন্ট বা বরের টোপর বা মোচার অর্ধেকাংশ, এগুলো প্রত্যেকটা লম্ব বৃত্তাকার শঙ্কুর বাস্তবিক এক্সাম্পল। তাহলে যদি শঙ্কুর ব্যাসার্ধ আর হয়, উচ্চতা এইচ হয়, এবং তার সঙ্গে আর একটা ফ্যাক্টর কাজ করে এই ক্ষেত্রে, যেটা অন্য ক্ষেত্রে ছিল না, সেটা হচ্ছে ল্যাটারাল হাইট বা তির্যক উচ্চতা। তাহলে যদি তির্যক উচ্চতা এল হয়, তাহলে পিথাগোরাসের থিওরেম অনুযায়ী একটা জিনিস আমরা প্রথমেই পেয়ে যাব, যে এল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। হ্যাঁ কিনা? তাহলে আয়তন কত হবে? আয়তন 1/3 পাই পাই আর স্কোয়ার এইচ। বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি। সমতলের ক্ষেত্রফল বলতে বৃত্তের ক্ষেত্রফল। মোট ক্ষেত্রফল কত হবে? পাই আর ইন্টু আর প্লাস এল, অর্থাৎ এই দুটোকে যোগ করলেই হবে। তাহলে কি হচ্ছে? পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। যোগ করে উভয় পাই আর কমন নিতে পারি দুটো থেকে, দিয়ে পাই আর ইন্টু এল প্লাস আর। ক্লিয়ার প্রত্যেকে? একটু স্ক্রিনশট নিয়ে নাও, বা পারলে তাড়াতাড়ি টুকে নিও। হয়েছে? কারণ যে 10টা ডিফারেন্ট টাইপ অফ প্র্যাকটিস এর কোশ্চেন আলোচনা করা আছে, খুব ভালো করে কিন্তু অঙ্কগুলো দেখো। ঠিক আছে? দেখো নেক্সট হচ্ছে লাস্ট টপিক, একদম সহজ জিনিস, সেটা হচ্ছে সমকোণী চৌপল, অর্থাৎ বাস্তবিক এক্সাম্পল হচ্ছে ইট। তাহলে যার কি বর্তমান? তিনটে 3D স্ট্রাকচার এটা। এল এল অর্থাৎ দৈর্ঘ্য, বি অর্থাৎ প্রস্থ, এইচ অর্থাৎ উচ্চতা। তাহলে যদি এটাই হয়ে থাকে, তাহলে কর্ণ কত হবে? তাহলে কর্ণ হবে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ক্ষেত্রফল কত হবে? 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল। অ্যাকচুয়ালি এখানে একটা ওয়ার্ড ইউজ করা উচিত, নোট ডাউন করে না, শুধু ক্ষেত্রফল না, সমগ্র তলের ক্ষেত্রফল, এই কথাটা অ্যাড করা উচিত। সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল। আর আয়তনের ফর্মুলা কি? এল ইন্টু বি ইন্টু এ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। হ্যাঁ কিনা? যদি শুনতে পেলাম না সীতা, কি বলছো? বলছি সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইনটু এলবি প্লাস বিএইচ প্লাস কি এটা লেখা আছে? এইচ এল, এইচ এল, এইচ ইন্টু এল। ওকে, বি এইচ ইন্টু এল। ওকে, এগুলো প্রত্যেকটা গুণ আকারে, এইগুলো প্রত্যেকটা কিন্তু গুণ আকারে। আমি একটু শর্টে লিখে ফেলেছি, সমস্যা যদি হয় আমি ব্যাখ্যা এই করলাম, এল বি ইন্টু বিএইচ ইন্টু এইচ এল। হয়েছে? এবার এদিকে চলে এসো ঘনকের ক্ষেত্রে। ঘনকের প্রতিটা বাহু সমান হয়, বাস্তবিক এক্সাম্পল ডাইস বা লুডোর চক্কা। এক্ষেত্রেও সমগ্র তলের ক্ষেত্রটা অ্যাড করা উচিত। তাহলে নোট ডাউন করে নাও, কর্ণ ইজ ইকুয়াল টু √3 ইন্টু এ। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার। আয়তন হচ্ছে এ কিউব। হ্যাঁ কিনা? তাহলে এই এই টপিকটা বা এই জিনিসগুলো আমাদের মনে রাখতে পারলে আজকের ক্লাস কিন্তু সহজ হবে। লেখা হয়েছে, তাহলে প্র্যাকটিসে ঢুকে দেখো, পারা যাবে কিন্তু, তবেও কিছু কিছু জিনিস শেখাতে হবে। ইউনিট ট্রান্সফরমেশন গুরুত্বপূর্ণ, যেটা প্রথম কোশ্চেনের ক্ষেত্রেই পাবো আমরা। হ্যাঁ রূপঙ্কর, কি বলছো বলো? ওই পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি ওই একই সমগ্রতলের ক্ষেত্রফল? কোন কিসের ক্ষেত্রে বলো? কিসের ক্ষেত্রে বলো? কিসের ক্ষেত্রে বলছো বলো? পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের না না ক্ষেত্রফল এখন না, পৃষ্ঠতলটা কোন ক্ষেত্রে বলছো বলে, মানে কোন ক্ষেত্রের জন্য, মানে মানে যে কোনো ক্ষেত্রে ঘন কোণ। এমনি, হ্যাঁ, যদি এমনি ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলা, পৃষ্ঠ মানে সমগ্র ক্ষেত্রফল। ঠিক আছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমগ্র ক্ষেত্রফল। ঠিক আছে, চল এবার আমরা অঙ্কে ঢুকি। আশা করি প্রত্যেকের নোট ডাউন করা হয়ে গেছে। দেখে নাও আজকের প্রথম কোশ্চেন। অতটাও সহজ কোশ্চেন, যতটা মনে হয়। খুব ভালো করে দেখো কি বলেছে। একটি ঘনক যার মধ্যে 8 লিটার জল ধরে,
সেটির তলের দৈর্ঘ্য কত হবে? যারা পারবে চ্যাটে অ্যান্সার দিও। যে প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, একটি ঘনক যার মধ্যে 8 লিটার জল ধরে তার প্রতিটি তলের দৈর্ঘ্য কত হবে? দেখো, কোনো 3D বা ত্রিমাত্রিক স্ট্রাকচারের মধ্যে জল ধরেছে, বায়ু ধরেছে, এটা যদি পরিমাণ বলা থাকে, এটা অ্যাকচুয়ালি কি বলা আছে? এটা তার আয়তন বলা আছে। এসন্ন আয়তন কত বলা আছে তাহলে? আয়তন তাহলে 8 লিটার বলা আছে। রেসপন্স করো। আচ্ছা, শুভজিতের অ্যান্সার পেয়েছি খুব তাড়াতাড়ি, ফরিদুল অ্যান্সার পেয়েছি, 8 লিটার বলা আছে। এবার একটা জিনিস মনে রাখা দরকার, লিটার তো আয়তনের একক, তাহলে এর সঙ্গে সম্পর্ক কি কেউ বলতে পারবে? 1 লিটার ইজ ইকুয়াল টু কি লেখা উচিত? 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ঘন ডেসিমিটার। এটা যেন মনে থাকে। এটা আমি আগেও বিভিন্ন ক্ষেত্রেও বলেছি, এখনো বলছি, ডেসিমিটার। ওকে, 1 লিটার ইজ ইকাল টু 1 ঘন ডেসিমিটার। তাহলে ভালো করে বুঝবে, 8 লিটার বলা হয়েছে, তাহলে 8 লিটার মানে বলতে পারি 8 ঘন ডেসিমি। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। 8 লিটার মানে 8 ঘন ডেসিমি, কোনো সমস্যা নয়। এরপরে ভালো করে বুঝবে, ডেসিমি থেকে সেমিতে কনভার্ট করতে হলে কি করতে হয়? কে বড়, ডেসিমি বড় না সেমি বড়? ডেসিমি বড় না সেমি বড়? ডেসিমি বড়। তাহলে ডেসিমির পরেরটাই সেমি হয়, তাহলে জাস্ট 10 দিয়ে গুণ করা প্রয়োজন। তাহলে বর্গ ডেসিমি থেকে, ভালো করে শোনো কথাটা, বর্গ ডেসিমি থেকে বর্গ সেমিতে কনভার্ট করতে হলে কি করা উচিত? 10 স্কোয়ার দিয়ে গুণ করা উচিত। হ্যাঁ কিনা? যেহেতু বর্গ কথাটা আছে, তাহলে বলো, ঘন ডেসিমি থেকে ঘন সেমিতে কনভার্ট করতে হলে কি করা উচিত? 10 কিউব দিয়ে গুণ করা উচিত। তাহলে আমরা এটা লিখতে পারি 8 ইন্টু 10⁻³ ঘন সেমি। কোনো ডাউট থাকলে বলো আমাকে। ক্লিয়ার হচ্ছে? অনেকের অ্যান্সার পেয়েছি, হবে তো? তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে প্রতিটি তলের দৈর্ঘ্য যদি এ ধরি, তাহলে এ কিউব ইজ ইকুয়াল টু 8 ইন্টু 10⁻³। তাহলে বলতে পারি 2 ইন্টু 10 হোল কিউব। তাহলে এখান থেকে এর মান কত? 2 ইন্টু 10 দ্যাট ইকুয়াল টু 20। হ্যাঁ কি না? তাহলে কি পেলাম? 20 পেলাম। তাহলে 20 কি? 20 হচ্ছে এ, অর্থাৎ বাহু। বাহু বলতে প্রতিটা তলের দৈর্ঘ্য। অ্যান্সার কি? অপশান ডি, 20 সেমি। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে বোঝার ব্যাপার এটাই, জাস্ট একটা ইনফরমেশন, 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ঘন ডেসিমিটার। তারপরে এই কনভার্সানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, এইগুলো যেন বোঝা যায় যে ঘন ডেসিমি থেকে সেমি 10 দিয়ে গুণ করলে, ঘন ডেসিমি থেকে ঘন সেমি নিয়ে যেতে হলে 1000 দিয়ে গুণ করা উচিত। ক্লিয়ার? তাহলে প্রথমের অ্যান্সার বোঝা গেছে প্রত্যেকের? রেসপন্স করো। ফরিদুল ক্লিয়ার হয়েছে? এস অর নো? হ্যাঁ স্যার, স্যার। সুন্দর। স্ক্রিনশট নাও। রূপঙ্কর বুঝতে পেরেছো? রূপঙ্করের কি সমস্যা একটু বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝি। জয়শ্রী, অঙ্কিতা ক্লিয়ার একদম? বর্ষা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো পরে কোশ্চেন দেখে নাও। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় খুব আসে। কি বলেছে দেখো, একদম সহজ কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। খুব তাড়াতাড়ি অ্যান্সার করবে, খুব তাড়াতাড়ি অ্যান্সার করবে। আসন্ন পিএসসি মিসেলেনিয়াস, WBCS, ক্লার্কশিপ, রেলের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যে কোনো পরীক্ষার জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3, আয়তনের অনুপাত কত হবে? খুব তাড়াতাড়ি করে ফেলো, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করবে। দেখো, ব্যাসার্ধ হচ্ছে 2:3, তাহলে বলতে পারি একজনের ব্যাসার্ধ 2R আর একজনের ব্যাসার্ধ 3R বলা চলে? রেসপন্স করো, ইয়েস অর নো? একটা 2R, একটা 3R। এরপরে ভালো করে দেখো, উচ্চতা হচ্ছে 5:3, তাহলে একজনের উচ্চতা যদি 5H হয় আর একজনের উচ্চতা তাহলে 3H হবে। রেসপন্স করো, হ্যাঁ কি না? তাহলে দুজনের আমরা ব্যাসার্ধ পেয়েছি, উচ্চতা পেয়ে গেছি। তাহলে এদের আয়তন কত হবে গো? চোঙ বলেছি, পাই বলো 8 স্কোয়ার H হয় কি না? আর এর ক্ষেত্রে কত? আর একটার ক্ষেত্রে 3R স্কোয়ার, আর এর হোল স্কোয়ার ইন্টু 3H। হ্যাঁ কি না? দেখো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে।
না বুঝতে না পারলে বলো যে স্যার বুঝতে পারিনি বা কিছু। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? সৌমি বুঝতে পারছো? তাহলে উভয় পক্ষে আমরা পাই পাই কেটে দেবো, উভয় পক্ষে আমরা পাই পাই কেটে দেবো। এটা 8টা বাইরে হবে, সরি 8টা বাইরে হবে। উভয় পক্ষে পাই পাই কেটে দেওয়া উচিত। তাহলে পাই কেটে দেওয়ার পরে কি পড়ে থাকবে? 4r² ইন্টু 5h ইজ টু দিয়ে দিই আমি মাঝখানে। তাহলে 9r² ইন্টু 3h। দেখো r² h কেটে গেল, তাহলে কত হচ্ছে? 4 5 20, 9 3 27। অপশানে আছে, অবশ্যই থাকা উচিত 20:27। ক্লিয়ার হচ্ছে? দেখো আর একটা অপশানও রয়েছে 27:20, সেটা যেন না হয়। দেখো খুব ভালো কোশ্চেন, এগুলো সহজ কোশ্চেন, সিম্পল ভাবে ভাবো, অ্যান্সার করতে পারবে। প্রত্যেক ক্লিয়ার? সিজিদা বুঝতে পেরেছো? না হ্যাঁ বুঝতে স্যার। না বুঝতে পারলে বলো। সৌমি ক্লিয়ার? রূপঙ্কর বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে? পরিমিতি মেনসুরেশন হ্যাঁ কোনো স্যার। সমস্যা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। চল পরে কোশ্চেন দেখে নাও। আবার একই টাইপের কোশ্চেন দেখো করা যায় কিনা। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত যদি 1:3 হয়, তাহলে ভূমির ব্যাসার্ধের অনুপাত কত? চেষ্টা করো। ধরে নিতে পারি ভূমির ব্যাসার্ধ একটার R1 আর একটার হচ্ছে R2, উচ্চতার উপর 1:3 বলেছি, তাহলে বলতে পারি একটা H আর একটা হচ্ছে 3H। তাহলে একটু চিন্তা করে বলো তো, এদের ক্ষেত্রে আয়তন কত হবে? চোঙ বলেছি, এদের ক্ষেত্রে আয়তন কত হবে? পাই R1² ইন্টু বাই আর H। স্কোয়ার এইচ। এক্ষেত্রে কত? পাই ইন্টু R2² ইন্টু 3H। হ্যাঁ কি না? এই দুটোর অনুপাত কত? এই দুটোর অনুপাত হচ্ছে সমান, আয়তনটা সমান, তাহলে সমান করে দিতে পারি। তাহলে উভয় পক্ষে পাই পাই ক্যান্সেল আউট, এইচ ক্যান্সেল আউট। তাহলে কি পাচ্ছি? R1², অ্যান্সার পেতে আরম্ভ করেছি। R1² ইজ ইকুয়াল টু R2² ইন্টু 3 হবে। তাহলে R1² এর নিচে আমি R2² কে নিয়ে এলাম, তাহলে 3/1 হবে। এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি R1/R2 উভয়পক্ষে বর্গ করলে √3/1 হয়। তাহলে √3/1, তাহলে √3/1 মানে অ্যান্সার কি বলা উচিত? √3:1। অপশানে আছে, অবশ্যই অপশানে থাকা উচিত, অপশানে থাকবেও ঠিক করলে। অপশন সি অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি, খুব তাড়াতাড়ি। ভেরি গুড, খুব তাড়াতাড়ি অ্যান্সার পাচ্ছি। ক্লিয়ার? দেখো ধরে ধরে করাচ্ছি, কোনো ডাউট থাকলে বলো আমাকে। হ্যাঁ কি না? দেখো খুব ভালো কোশ্চেন এটা। ক্লিয়ার একদম? সিজিতা বুঝতে পেরেছো? সৌমি, ফরিদুল ক্লিয়ার একদম? রূপঙ্কর কি সমস্যা একটু বলবে? হ্যাঁ স্যার। অ্যান্সার পাচ্ছি না। রূপঙ্কর অ্যান্সার কেন হ্যাঁ পাচ্ছি স্যার, না? লিখে যাচ্ছি। বুঝতে পারছো তো? খুব তাড়াতাড়ি করো। তোমার রেলের পরীক্ষার ডেটটা কবে আছে? 23 তারিখ স্যার। 23 তারিখ। ওকে ওকে। কোন শিফট? 23 তারিখ কোন শিফট আছে? লাস্ট ডেটটায়। লাস্ট শিফট আছে। তো সেন্টার কোথায় পড়েছে? কটক? না স্যার, কলকাতাতেই পড়েছে। কলকাতায় পড়েছে। ওকে ওকে। আচ্ছা চল পরেরটা দেখো। একটু কোশ্চেনটাকে একটু বাড়িয়ে দিয়েছে। দেখো কি বলেছে। একই ভূমি এবং উচ্চতা বিশিষ্ট চোঙ, শঙ্কু এবং অর্ধগোলকের আয়তনের অনুপাত কত? চোঙ, শঙ্কু এবং অর্ধগোলকের আয়তনের অনুপাত কত? একই ভূমি ও উচ্চতা বিশিষ্ট চোঙ, শঙ্কু এবং অর্ধগোলকের আয়তনের অনুপাত কত? দেখি অপশন দেওয়া আছে, একটু চেষ্টা করে দেখো পারা যায় কিনা। কি বলেছে দেখো, সহজ কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। দেখো পারা যায় কিনা। আচ্ছা, অর্ধগোলকেরটা মেবি বলিনি আমি। একটা গোলক যদি এরকম হয়, অর্ধগোলক এরকম, একটা গোলকের কত হয় আয়তন? 3/4 r3। অর্ধগোলকের হবে /2, অতএব 2/3 πr3। মনে রাখো এটা, এটা অর্ধগোলকের আয়তনের ফর্মুলা 2/3 πr3, 2/3 πr3। ফরিদুলের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। বাকিরা শুভজিৎ অ্যান্সার করবে, জয়শ্রী অ্যান্সার করবে, বর্ষা অ্যান্সার করবে, সবিতা অ্যান্সারও পেয়েছি। আচ্ছা, একই ভূমি একই উচ্চতা, একদম ইজি কিন্তু।
একই ভূমি একই উচ্চতা, একই ভূমি একই উচ্চতা, তাহলে একই ভূমি এক ও উচ্চতা বিশিষ্ট, তাহলে কি হবে? বলতে পারি যে ভূমি হচ্ছে আর, ভূমির ব্যাসার্ধ, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এইচ, আর একই বলেছে মানে আর ইজিক্যাল টু এইচ, এটাও মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমরা চোঙ, চোঙের আয়তন কত হবে বলো? পাই আর স্কোয়ার এইচ, এইচের বদলে বদলে যদি আর বসিয়ে দিই তাহলে এরকম হবে, পাই আর কিউব। রেসপন্স করবে, বোঝা গেল কি না? চলো এরপরে যে শঙ্কু, শঙ্কুর ক্ষেত্রে কত হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, আমি আবার এইচের বদলে আর বসিয়ে দিলাম, 1/3 পাই আর কিউব, সরি আরটাই লিখতে ভুলে গেছি, এক্সট্রিমলি সরি, আর স্কোয়ার এইচ, তাহলে এখানে কি হবে? আর কিউব। নেক্সট অর্ধগোলক, অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে কি হয়? উচ্চতার ব্যাপার নেই, তাহলে কত? 2/3 পাই আর কিউব, হ্যাঁ কি না? তাহলে এদের অনুপাত বের করতে হবে। তাহলে অনুপাতটা অ্যাকচুয়ালি কত হবে? প্রথমে চোঙ লিখতে হবে, কিন্তু অনুপাতের ক্ষেত্রে গন্ডগোল বা সিকোয়েন্স মেনটেন করাটা বাধ্যতামূলক, নাহলে কিন্তু ভুল হয়, হচ্ছে নাহলে ভুল হয়। ওকে, অপশান বি বলছো ফরিদুল, শুভজিৎ বলছো বি, বর্ষা বলছো ডি, রূপঙ্কর ডি, জয়শ্রী ডি, অঙ্কিতা ডি, সৃজিতা ডি, আশিস ডি, সবাই ডি বলছো, ফরিদুল আর শুভজিৎ বি বলছো। দেখা যাক, দেখা যাক আমার সঙ্গে কার কি মেলে দেখি। দেখো প্রত্যেকের এইটা হয়েছে, রেসপন্স করো। প্রত্যেকের এই এরকম লেখাটা দাঁড়িয়েছে, তাহলে কি ক্যান্সেল করব? হ্যাঁ পাই পাই ক্যান্সেল করব, আর কিউব ক্যান্সেল করব, তাহলে কি পড়ে থাকবে? 1:2, 1/3 2/3, হ্যাঁ কি না? তাহলে এইরকম একটা থাকলে দেখ কি করা উচিত? এক মানে কি? 1/1, তাহলে হরে কি কি আছে? 1 3 3, এদের লসাগু 3 হবে। 3 দিয়ে যদি প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করি প্রতিটা ফ্র্যাকশনকে, তাহলে কত হওয়া উচিত? 3:1:2। একটু রেকটিফাই করে নাও ফরিদুল, শুভজিৎ অ্যান্সার চেঞ্জ করেছে, অপশন না ডি স্যার, বলছে। দেখে নাও, খুব ভালো ভালো প্রশ্ন ছিল এটা। অ্যান্সার কি? অপশন ডি, বাকিদের অ্যান্সার অ্যাবসোলুটলি কারেক্ট। সুন্দর, ক্লিয়ার হয়েছে? দেখো কিচ্ছু না, অঙ্ক যথেষ্ট সহজ, যথেষ্ট সহজ, একটু ভালো করে করো ঠিক পারবে। পরিমিতি আটকাবে না, পরিমিতি পরীক্ষায় আটকাবে না, যদি না এরকম টাইপের কোনো কোশ্চেন দেয় ইচ্ছা করে বড় ক্যালকুলেশনের, মানে এমন একটা 7 দিয়ে 22-এর 7 ক্যালকুলেশন ধরে করতে হচ্ছে, পায়ের ভ্যালু 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, অ্যাবসার্ড ভ্যালু, তখনই ক্যালকুলেশনের সমস্যা হতে পারে, এছাড়া কিন্তু হওয়ার কোনো স্কোপ নেই। ঠিক আছে, চল পরে ক্লাস, মানে পরে কোশ্চেন দেখো। এটা খুব বুদ্ধিপ্ত কোশ্চেন, দেখো তো পারা যায় কিনা। খুব বুদ্ধিপ্ত কোশ্চেনটা বলেছে 40 মিটার ইন্টু 24 মিটার আয়তকার মাঠের একটি কোনায় খুঁটির সাথে 14 মিটার লম্বা দড়ি দিয়ে একটি ঘোড়া বাঁধা আছে। ঘোড়াটি কতখানি জায়গা জুড়ে ঘাস খেতে পারবে? দারুণ কোশ্চেনটা, দারুণ কোশ্চেন। দেখি কে করতে পারে। দেখি কে করতে পারে। দেখো এটা আয়তক্ষেত্র, খুব ভালো করে বুঝবে। দেখি অ্যান্সার একটা দুটো পাই, তারপরে আমি সলভ করতে শুরু করব। আয়তক্ষেত্রটাকে এঁকে দিলাম। আয়তক্ষেত্রের এইটা, এই বাহুটাকে আমি লিখলাম 40, এই বাহুটাকে লিখলাম 24 মিটার। ঠিক আছে, সুবেতের অ্যান্সার পেয়েছি, বর্ষার অ্যান্সার পেয়েছি। বর্ষা 616 বলছো, অপশন নেই তো? না 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 স্যার 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 স্যার, দাঁড়ান। দেখে নাও। দেখো ধরলাম এই কোণটা যেটা কালো কালারে বোল্ড করলাম, এইটা হচ্ছে সেই খুঁটি, একটা কোণে বাঁধা আছে, এক কোণায় খুঁটি বাঁধা আছে। খুঁটিটা যে বাঁধা হয়েছে না, খুঁটিটা হচ্ছে 14 মিটার লম্বা দড়ি দিয়ে। তাহলে এইখানে একটা আমি এই 14 মিটার লম্বা আঁকলাম, তাহলে 14 মিটার লম্বা একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে। তাহলে এই ঘোড়াটা কতটা যেতে পারে? সে ঘোড়া বলুক গরু বলুক, সে এই রকম একটা ফিগার বরাবর ঘাস খেতে পারে, এর বাইরে বেরোতে পারে, হ্যাঁ কি না? সে এই একটা ফিগার বরাবর ঘাস খেতে পারে। রেসপন্স করবে, এটাকে হাইলাইট করে দিই তোমাদের সুবিধার্থে, হ্যাঁ কি না? এটা তার চারণভূমি, সে এর বাইরে কখনো বেরোতে পারবে না, এটা তার রিজিয়ান বলতে পারি। এবার বলেছে
যে ঘাস সে কতটা জায়গা জুড়ে খেতে পারে। ঘাস আছে আয়তক্ষেত্রের মধ্যে, তাহলে ঘাস খেতে পারে সে এই অংশটা, হ্যাঁ কিনা? সে ঘাস খেতে পারে এই অংশটায়, বাকি অংশটা সে ঘুরতে পারে, কিন্তু ঘাস খেতে এই যেটা আমি উম, এতে দেখাচ্ছি, আমি ওই রেড কালারের দেখালাম এই অংশটায়, তাহলে এটা কি হবে? দেখ, এখানে না ইচ্ছা করে কোশ্চেনটাকে বাড়ানো আছে। এই যে 24-40 এর কোনো ভূমিকাই নেই, ভালো করে শোনো। আবার অঙ্কিতা বলছে 480, আচ্ছা দেখো এখানে 24-40-এর কোনো ভূমিকাই নেই। কেন ভূমিকা নেই? ভালো করে দেখো, একটা বৃত্ত আঁকি, এটা বৃত্তের কোশ্চেন, একটা বৃত্ত আঁকি, বৃত্তের এটা কেন্দ্র, কেন্দ্র বরাবর একটা আয়তক্ষেত্র এরকম ভাবে আছে। এর যদি ক্ষেত্রফল বলা হয় তাহলে তুমি কি করবে, কি করা উচিত? যেখানে বলা আছে এইটা 14, এটা 14, কি করবে? টোটাল ক্ষেত্রফলের এই অংশটা কত হবে? 1/4 অংশ হবে। তাহলে অ্যান্সার কত? 1/4 গুণিত পাই 14 স্কোয়ার, হ্যাঁ কি না? চলো করে ফেলো। তাহলে স্যার ওই 1/4 ইন্টু 616 করুন। দেখো 1/4 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14, এটা দিয়ে কাটলে 2, আবার এটা দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 11, 11 ইন্টু 14 করো, 11 ইন্টু 14 করলে 154 অ্যান্সার। বোঝা গেছে? রেসপন্স করতে হবে প্রত্যেককে। খুব ভালো কোশ্চেন, অপশান এ অ্যান্সার। দেখো এখানে যতই বেশি দিয়ে দিক 25, 40, 24 মানে তার দৈর্ঘ্য প্রস্থ, এগুলোর কোনো ফ্যাক্টর নয়। এখানে গরু ছাগল যাই বাঁধা থাকলে ঘাস খেতে পারবে বৃত্তাকার অংশের 1/4, যা বৃত্তের যা ক্ষেত্রফল তার 1/4 অংশ পারবে, কারণ ওই 1/4 ভাগটা আয়তক্ষেত্রের মধ্যে পড়বে। দেখো চিত্রটা ভালো করে বুঝে নাও, বুঝতে পারলে কিনা? কারণ একটা কোনায় বাঁধা হয়েছে, বুঝতে পারলে, হ্যাঁ কিনা? এখন কোশ্চেন, ওই জায়গাটাই বুঝলাম না যে মানে ওটাই মাথায় আসলো না কি 1/4 দিয়ে কেন গুণ করলেন, মানে ওটা 1/4 কেন হলো টোটাল জায়গাটা? এখন এখন ক্লিয়ার হয়েছে কেন 1/4 গুণ করলাম? না হয়নি। এখনো হয়নি? তুমি এই চিত্রটা না। দেখো, এই চিত্রটা, এই যে ওপরে চিত্রটা দেখো, ধরে নাও এইটা এইটা কোনা, এটা এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, মানে খুঁটি, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে খুঁটি, ওটাই আবার আয়তক্ষেত্রের একটা কোনা। তাহলে এইখানে দুটো বাহু চলে গেছে, এই বাহুর দৈর্ঘ্য যত হোক না কেন আমাদের কোনো যায় আসে? বলো, বাহুর দৈর্ঘ্য 100 মিটার বাই 50 মিটার, আমাদের কোনো যায় আসবে? আমাদের যায় আসবে কোনটা? যে কতটা তার দড়ির দৈর্ঘ্য, দড়ির দৈর্ঘ্যটা কি? তার ব্যাসার্ধ। তাহলে 14 মিটার তার ব্যাসার্ধ, তাহলে 14 মিটার ব্যাসার্ধ জুড়ে সে ঘুরতে পারে। এই 14 মিটারের মধ্যে ওই ক্ষেত্রে কতটা যাবে? ক্ষেত্রে যাবে ওই ওই 1/4 অংশ, কারণ এটা তো 90 ডিগ্রি রে বাবা। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে আমি 4টে 90 ডিগ্রি এঁকে দিলে কি হয়? 1/4 হয় কিনা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি এবার বুঝেছি। বোঝা গেছে কিনা? আমাদের তো হ্যাঁ 90 ডিগ্রি ওটা, তাহলে 4টে 90 ডিগ্রি মিলে তো একটা টোটাল 360 ডিগ্রি হয়, যা একটা কেন্দ্র, হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যাঁ, ওইটাই বুঝতে পারছিলাম না যে ও যে জায়গাটায় বাঁধা রয়েছে সেটাকে কেন আপনি টোটাল বৃত্তটার 1/4 করলেন। হ্যাঁ, ওটাই মানে আমার টোটাল বৃত্তটার আমি মানে আয়তন বার করেছি, বাট ও যে জায়গাটা আছে সেটা আয়তন জায়গাটার আয়তন বার করতে আয়তন না, পারছি না। ক্ষেত্রফল বলো, বৃত্তের ক্ষেত্রে। হ্যাঁ সরি, ক্ষেত্রফল ক্ষেত্রফল, সরি সরি, মানে ওই জায়গাটা ক্ষেত্রফলটা বার করতে পারছি না। বোঝা গেছে? ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেক, খুব ভালো কোশ্চেন কিন্তু। চলো পরে কোশ্চেন দেখে নাও, দারুণ কোশ্চেন। অ্যান্সার বলবে, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? খুব ভালো কোশ্চেন। আগে ব্যাসার্ধ ছিল আর, তখন সমগ্র তলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার। ওকে, এই 8টা দ্বিগুণ হয়ে কত হচ্ছে? 2r হচ্ছে, হ্যাঁ কি না? যদি 2r হয় তখন ক্ষেত্রফল কত হবে? 4 পাই 2r স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু 4 পাই 4r স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু 16 পাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? চলো অ্যান্সার দেওয়া উচিত। রূপঙ্করের অ্যান্সার পেয়েছি প্রথমে, তারপর শুভজিৎ পেলাম, ইমপ্রেসিভ। তাহলে দেখো আগে ছিল আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, এখন হলো 16 পাই আর স্কোয়ার। তাহলে কতটা বৃদ্ধি হয়েছে বলতে পারি? 16 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার,
দ্যাট ইকুয়াল টু 12 পাই r স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধির হার কত? 12 পাই r স্কোয়ার ডিভাইডেড বাই কার সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে? 4 পাই এর সাপেক্ষে। তাহলে 4 পাই r স্কোয়ার ইন্টু 100%, হ্যাঁ কি না? এইভাবেই তো পার্সেন্ট বের করে। তাহলে r স্কোয়ার কাটলো, পাই পাই কাটলো, 4 দিয়ে কাটলে 3, 3 গুণিত 100, 300%। কোনো ডাউট থাকলে বলো আমাকে। ক্লিয়ার হয়েছে? অঙ্কিতা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ফরিদুল অ্যান্সার পাচ্ছি না, বুঝতে পারছো তো? রেসপন্স করবে। হয়েছে? সৌমি বোঝা যাচ্ছে? কোনো ডাউট থাকলে বলো আমাকে। চলো স্ক্রিনশট নিয়ে নাও। পরের কোশ্চেন দেখো পারা যায় কিনা। 2 মিটার ব্যাস এবং 3.5 মিটার গভীরতা বিশিষ্ট একটি কুয়োর ভিতরের দেওয়ালে 0.75 টাকা প্রতি বর্গমিটার হিসেবে প্লাস্টার করতে কত খরচা হবে? দেখ, একটা কুয়োর কথা বলা হয়েছে। তাহলে কুয়ো বলতে এটা কি, কিসের ক্ষেত্রে বলা হচ্ছে? এটা কুয়ো মানে কি? কুয়ো মানে কিন্তু এটা লম্ববৃত্তাকার চোঙ। চোঙ। দেখো কুয়োর ভিতরের দিকে প্লাস্টার কথা বলা হয়েছে, দেখো ভিতরেরও যা ক্ষেত্রফল না, এই বাইরেরও তাই ক্ষেত্রফল। তাহলে অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা কিসের দেখবো? কি ক্ষেত্রফল লাগবে এখানে? বক্রতলের ক্ষেত্রফল। খুব কেয়ারফুল। কুয়ো বলতে ওপরটা নিশ্চয়ই ফাঁকা, তাহলে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা একটু বলবে, কি হবে? 2 পাই r/h। খুব কেয়ারফুলি ভ্যালু বসাও। 2 ইন্টু 22/7। আর কত এখানে? আর কিন্তু 1 মিটার। খেয়াল রেখো 2 মিটার হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে 1 মিটার ব্যাসার্ধ ইন্টু 35/10 বলতে পারি। 0.75 কে আমি 35/10 করলাম। রেসপন্স করো। ক্লিয়ার হচ্ছে? তাহলে একটু কাটাকাটি করে দিই। আচ্ছা কাটাকাটি করবো না, এটা এত বড় ক্ষেত্র, কি এত বর্গমিটার তাদের হচ্ছে টোটাল আমাদের প্লাস্টার করতে হবে। তাহলে প্রতি বর্গমিটারে খরচ কত? 0.75। তাহলে মোট খরচ কত? নোট ডাউন করো। 2 গুণিত 22/7 গুণিত 1 আর লিখছি না, 35/10 গুণিত 75/100। রেসপন্স করতে হবে ইয়েস অর নো। তাহলে কিভাবে কাটাকাটি করো ওটা করে নাও। 7 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে কেটে গেল। তাহলে দেখো মানে তোমরা, আমার এক্ষেত্রে মনে হয় সবসময় মনে রাখো এটা, কখনো না 100 থাকলে কাটাকাটি করা স্কোপ থাকলেও না কাটাকাটি আমার মনে হয় না করা ভালো। কেন বলো তো কাটাকাটি করা ভালো নয়? 100 বা 10 নিচে থাকা মানে না পয়েন্টের কাজটা খুব ভালো করে আমরা করতে পারবো। তাহলে 22-এর সঙ্গে 75 গুণ করলে কত হয়? 1650/100। তাহলে বলতে পারি 16.50। হ্যাঁ কি না? অ্যান্সার অপশন বি। রেসপন্স করো। বোঝা গেল কিনা? হ্যাঁ কি না? ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলো। অনেকের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। জয়শ্রী, রূপঙ্কর, বর্ষা, অঙ্কিতা, শুভজিৎ, আশিস, সৌমি, সুন্দর, প্রায় প্রত্যেকের অ্যান্সার পেয়েছি। ফরিদুল বোঝা যাচ্ছে তো? রেসপন্স করে দাও একটু। হ্যাঁ স্যার ওকে। সুন্দর, একদম সহজ টাইপের কোশ্চেন, শুধু ক্যালকুলেটিভ। ওকে চল পরে কোশ্চেন দেখে নাও। একটু অর্ধগোলকে দিয়েছে, সহজ কোশ্চেন করে ফেলো তো। দুটি অর্ধগোলাকার বাটির আয়তন 6.4 লিটার ও 21.6 লিটার। তাদের ব্যাসার্ধের অনুপাত কত? ইচ্ছা করে একটু কোশ্চেনটাকে কমপ্লিকেট করার চেষ্টা করেছে, বলবো না যে কমপ্লিকেটেড কোশ্চেন। দেখো তো পারা যায় কিনা। লিটার বলে দিয়ে এরকম ভাবে একটু সমস্যা করার চেষ্টা করেছে, দেখো তো পারা যায় কিনা। আচ্ছা, অর্ধগোলাকার বাটির আয়তনের ফর্মুলা কি? কে বলবে? 2/3 পাই আর কিউব। হ্যাঁ, তাহলে একটা ধরে নিচ্ছি r1 আর একটা ধরে নিচ্ছি r2। তাহলে বাটির আয়তন বলেছে তো, তাহলে দেখে নাও 2/3 পাই r1 কিউব পাই 2/3 পাই r2 কিউব ইজ ইকুয়াল টু 6.4 বাই 21.6 বলা চলে। যাদের নাম্বারের ওপর দখল আছে না, মুখে মুখে হয়ে যাবে কিন্তু। ভালো করে দেখো, বোথ সাইডে আমরা কিভাবে চেঞ্জ করব। দেখো 2/3 কাটলাম, পাই পাই কাটলাম, তাহলে এটা লিখতে পারি r1/r2 তার হোল কিউব। এবার চলো এইটুকু পার্টটাকে একটু ক্যালকুলেশন করে এগোনো যাক। তাহলে এটাকে উভয় পক্ষে পয়েন্টের পরে একটা সংখ্যা তাহলে লিখতে পারি 64/216 লেখা যায়। তাহলে বলো 64 মানে কতর কিউব? 4-এর কিউব।
এটা কতর কিউব? 6 এর কিউব, তাহলে 4/6 এর হোল কিউব বলা চলে। তাহলে এখান থেকে বলো তো R1/R2 মানে 4/6, কাটাকাটি করলে 2/3, অ্যান্সার কত? 2:3। রেসপন্স করো, বোঝা গেল কি গেল না? অপশন ডি অ্যান্সার। হ্যাঁ কি না, ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? কতটা সহজ দেখো। বর্ষায় এ কেন অ্যান্সার বললে আমাকে বোঝাও। ব্যাসার্ধ না স্যার, কাটাকাটিটা আমার কাটাকাটি কি ওটা করে 4/9 হতে পারে তুমি আমাকে বলো? 4/6 এর তো দেখো না, আমি এইটুকু পজিশন নিয়ে আসতে পারলেই তো আমরা কিউবে নিয়ে চলে যেতে পারবো, কি না? ক্লিয়ার না তো? স্যার, ভুল করেছি। বাকিরা ক্লিয়ার? প্রত্যেকে সহজ কোশ্চেন কিন্তু হচ্ছে। চলো পরের কোশ্চেন দেখে নাও। হয়ে এসছে, দেখো পারা যায় কিনা। একটি রম্বসের দুটি কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 14 সেমি ও 48 সেমি। রম্বসটির পরিসীমা কত? দেখ পারা যায় কিনা। তাহলে রম্বসের পরিসীমার ফর্মুলা কি? 4 ইন্টু বাহু। তাহলে বাহুর ফর্মুলা কি হবে? কি লিখিয়েছিলাম এক্ষুনি? বর্ষা বলবে, তুমি বলছিলে হ্যাঁ স্যার, ওই হাফ রুট ওভার d1 স্কোয়ার দুটো প্লাস বাহুর d স্কোয়ার। যোগফল। হ্যাঁ, বাহুর স্কোয়ারের যোগফল বাহু না, d1। কর্ণ স্কোয়ার, কর্ণ স্কোয়ার। তাহলে 14 স্কোয়ার প্লাস 48 স্কোয়ার, হ্যাঁ কি না? চলো ক্যালকুলেশন করো। তাহলে 14 স্কোয়ার কত হবে? মুখে বলো, কেউ রূপঙ্কর বলা উচিত। 14 স্কোয়ার কত হয়? 14 ইন্টু 14 192। 196, হ্যাঁ কি না? 48 গুণিত 48 মুখে মুখে হওয়া উচিত 0423, হ্যাঁ কি না? 2309। হ্যাঁ কি না? সরি, 2304। হ্যাঁ কি না? এটা কিন্তু শর্টকাট ট্রিক্স একদম। যোগ করলে 2500, 2500 বলতে হাফ ইন্টু 50, তাহলে 25। এত কাঠখড় আমরা কি বের করলাম? বাহু বের করলাম। বাহু পেয়ে গেলে পরিসীমা পেতে কি খুব সমস্যা হওয়া উচিত? তাহলে পরিসীমা কত হবে? 4 ইন্টু 25 ইজ ইকুয়াল টু কত? 100। দেখো কতটা ইজি কোশ্চেন। এই কোশ্চেনগুলো আটকানোর কোনো মানেই হয় না, একদম যেন কখনো কোনো পরীক্ষায় না আটকায়। দেখো WBCS থেকে আরম্ভ করে রেল, পিএসসি, প্রতিটা পরীক্ষার স্ট্যান্ডার্ড হচ্ছে এই সমস্ত কোশ্চেন। বুঝতে পারলে? রম্বসের ফর্মুলা না জানলে ছবি আঁকবে, সেখান থেকে পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করে বাহু বের করতে করতে প্রায় 15-20 মিনিট সময় চলে যাবে। ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই দি অ্যান্সার। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো, ইয়েস অর নো? হ্যাঁ কি না? গেছে বোঝা? চলো, অনেকের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছিলাম। চলো আজকে শেষ প্রবলেম দেখে নাও। আজকে শেষ কোশ্চেন কি বলেছে? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 4 ইন্টু √2+1 হলে তার ক্ষেত্রফল কত? খুব ভালো প্রশ্ন, এরকম মানে আমার ফেভারিট কোশ্চেনের মধ্যে একটা এই টাইপের কোশ্চেনগুলো। দেখ কি বলেছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজের টপিকটা জাস্ট গত সপ্তাহের আগের সপ্তাহে আমি শেষ করেছিলাম, দুটো ক্লাস নিয়েছিলাম এক সপ্তাহে। সমকোণী সমদ্বিবাহু অর্থাৎ ত্রিভুজটা দেখতে এরকম হবে, যার এই দুটো বাহু পরস্পরের সঙ্গে সমান। এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, অঙ্কিতের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। তাহলে বলতে পারি এই বাহুটা হচ্ছে এ সেন্টিমিটার, তাহলে এই বাহুটাও এ সেন্টিমিটার, হ্যাঁ কি না? তাহলে লম্ব ইজিক্যাল টু এ, ভূমি ইজিক্যাল টু এ। সই ভালো করে দেখো, এটা পেরে যাওয়া উচিত কিন্তু। তাহলে লম্ব এ, ভূমি এ। তাহলে বলো তো অতিভুজ কত হবে? কত হওয়া উচিত অতিভুজ বলো? অতিভুজ হবে √(a² + a², √(2a²), তাহলে √2 ইন্টু এ। ক্লিয়ার হলো? তাহলে তিনটে বাহুকে আমি হাইলাইট করছি, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে পরিসীমার ফর্মুলা কি? a প্লাস a প্লাস √2 ইন্টু এ ইজ ইকুয়াল টু কত? 4 ইন্টু √2+1। তাহলে দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা বলতে পারি 2a প্লাস √2a ইজ ইকুয়াল টু 4 ইন্টু √2+1। ক্লিয়ার হয়েছে? রূপঙ্কর অ্যান্সার পাচ্ছি না এখনো পর্যন্ত, খুব তাড়াতাড়ি। উভয় পক্ষে কি কমন নিতে পারি? এ কমন না, √2a কমন নিতে পারি। দেখো তো √2a কমন নিলে √2 পড়ে থাকে, তারপর একটা 1 পড়ে থাকে, ইজ ইকুয়াল টু 4 গুণিত √2+1। উভয় পক্ষে কেটে গেল। তাহলে এর ভ্যালু কত হবে? 4/√2, হ্যাঁ কি না? তাহলে এটা কি পেলাম?
লম্ব ইজ ইকাল টু 4/√2, ভূমি ইজ ইকাল টু 4/√2। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল কত? কোনো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি লিখেছিলাম বলা উচিত? লম্ব হাফ লম্ব হাফ ইন্টু লম্ব গুণিত ভূমি, ভূমি। হ্যাঁ কি না? চলো তাহলে ভ্যালু পুট করো ক্ষেত্রফলের ফর্মুলার। হাফ গুণিত 4/√2 গুণিত 4/√2, হ্যাঁ কি না? 2 দিয়ে কাটলে 2, তাহলে √2 সঙ্গে √2 গুণ করলে 2 হয়, তাহলে 8/2 করলে 4 অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। শুভজিৎ বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে বলো আমাকে। হ্যাঁ স্যার। ফরিদুল ক্লিয়ার? এটা জয়শ্রী রূপঙ্কর ক্লিয়ার একদম? তাহলে অ্যান্সার স্যার। কি? অপশন বি 4, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো। খুব ভালো কোশ্চেন কিন্তু হচ্ছে। দেখো তাহলে এই পরিমিতির টপিকে আমরা প্রায় প্রত্যেক টপিক ধরে ধরে আমরা আলোচনা করে করলাম। নেক্সট আমি যে ক্লাস নেব এই সপ্তাহের ম্যাথ ক্লাস আছে, সেখানেও আর একটা পরিমিতি প্র্যাকটিসে ডিসকাস করবো। তাহলে দেখবে তোমাদের পরীক্ষাটা সামনাসামনি যে পরীক্ষা আছে সেখানে পরিমিতি থেকে আর কোনো কোশ্চেন আটকাবে না, ঠিক আছে? গত ক্লাসে আমরা গত সপ্তাহে তার আগের সপ্তাহে ক্লাসে আমরা দুটো ম্যাথ ক্লাসে দুটো শুধুমাত্র ত্রিভুজের ওপর আলোচনা করেছিলাম। যদি কেউ ওই দুটো ক্লাসের রেকর্ডিং দেখতে চাও, আমি রেকর্ডিং তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। তো ওই ত্রিভুজের ক্লাসটা কঠিন হয় একটু, ওই জন্য আলাদা করে করিয়েছিলাম ত্রিভুজ, আর তার সঙ্গে আজকের এতগুলো মিলিয়ে টোটাল টপিক আলোচনা করলাম। মেবি পরশু দিন বা তারপর দিন ক্লাস দেওয়া আছে, যেদিন আমরা পরিমিতির সেকেন্ড প্র্যাকটিসের ডিসকাস করবো, ঠিক আছে? হ্যাঁ, কার কি প্রশ্ন আছে বলো। স্যার ঘোড়ার অঙ্কটা একটু দেখানো, ওটা করতে গিয়ে না অঙ্কটা টোকা হয়নি। স্ক্রিনশট নিয়ে নাও, হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই রোববার যে মক হ্যাঁ টেস্ট, স্যার। এই রোববার শুধু অঙ্কের ওপর মক টেস্ট নেবো। সায়েন্সের মক টেস্ট নিয়েছিলাম, আজকে রাত্রিবেলা আমি রেজাল্ট পাবলিশ করছি, মোটামুটি সবাই কম বেশি ভালো মন্দ মিশিয়ে হয়েছে। এই সপ্তাহে এর ম্যাথের মক টেস্ট নেবো। সিলেবাস শুধু পরিমিতি, সিলেবাস শুধু পরিমিতি, আমি বলে দিলাম, গ্রুপেও বলে দেবো, শুধু পরিমিতির ওপর 30টা কোশ্চেন, ঠিক আছে? চলো আজকে তাহলে এতটাই।